নোটক বাটুস্কুত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে স্যাররা পড়ায় দেয় প্রাইমারির নামটা প্রাইমারি। সকালে মারে, দুপুরে মারে, মাঝে মাঝে ঘন্টা মারে, এর জন্য প্রাইমারি। দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত দাউদ আলাইহিস সালাম রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, আমাদের নবীর আগ পর্যন্ত, এবং তৎকালীন মানুষ যতটুক ছিল ততটুকের ভিতরে। আর আমাদের নবী কি আরো 200 বছর আগে তার নবুয়তি শেষ হয়েছে। সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আমার নবী ফেরেশতাদের নবী, আমার নবী জিনদের নবী। কথা বলেন না কেন? আমার নবী হিন্দুদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী ইহুদ নাসারাদের নবী, আমার নবী কাফের মুশরিকদের নবী, আমার নবী গোটা মখলুকাতের নবী। ঠিক কি ঠিক না? কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন আল মালাকুত। আমার নবীর সম্পর্কে যদি দোয়া কইরা ছোট্ট থেকে ছোট্ট একটা দুরূদ পড়েন, নবী পাক বলেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। কথা কি বুঝতেছেন আপনারা? বোঝা কিন্তু এক জিনিস আর শোনা আলাদা জিনিস। আমি ওয়াজ করব, যদি বোঝেন তাহলে একটা মানুষও ক্যাটম্যাট করবেন না। আর যদি ওয়াজের ফাঁকে কেউ ক্যাটম্যাট করেন, তাহলে বুঝবো যে আপনি বোঝেন নাই বলে ক্যাটম্যাট। আমি মাদ্রাসার হুজুর, আমি গতানুগতিক বক্তা, আল্লাহ আমারে মাঠে নামাই ফেলছে, তাই মৌলিকভাবে আমারে ওয়াজ করানি সাপেশা আমি ধরতে চাই নেই। প্রয়োজন মনে করি আল্লাহ আমারে মাঠে নিয়েছে। আমি হলো মাদ্রাসার শিক্ষক, ছাত্রদেরকে সামনে করে বসাই, এ বসছো, যতক্ষণ না কয় যে বুঝছি অতক্ষণ পর্যন্ত বুঝতি তালে থাকে। বুঝার পরে যদি কান খাজতি যে এদিক ওদিক টাকা যে একটা জাড়ি দেয়, এদিক ওদিক হয়, তালি বুঝি যে বোঝে নাই, আবার বুঝো। আমাদের ইমামদের ভিতরে, উলামায়ে কিরামদের ভিতরে এক বুজুর্গের নাম আছে ইমামে আকফাস। ইমামে আকফাস, কথা এসে যায়, কষ্ট হচ্ছে মনে আপনাদের। আমাদের দেশে যত, আমার মনে আছে কথা জায়গা মতো চলে যাবেন ইনশাআল্লাহ, ফিরে এনতে ওই দিক জাতি থাকতে থাকতে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ, ভয় নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে স্যাররা পড়ায় দেয় প্রাইমারির নামটা প্রাইমারি। সকালে মারে, দুপুরে মারে, মাঝে মাঝে ঘন্টা মারে, এর জন্য প্রাইমারি। কথা হবে না নোটক বাটুস্কুত। জিবরিল আলাইহিস সালাম হুজুরকে যেদিন ওহী দিতে আসছে, জিবরাইল 10 হাত দূরে বসে নবীরে ওহী দেয় নাই, জালাসা বাইনা ইয়াদাইহি, হুজুরের সামনে বসছে। হাদিসে জিবরাইল হুজুরের সামনে বসছে, ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে বসছে। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বাংলাদেশারি জেনারেল প্রতিষ্ঠান আছে, এগুলো সুনাম অর্জন করে। বিকারুন নিসা, খয়রাতুন নিসা, কত আছে না এবার দামি দামি যেগুলো, ওর একটাও ছাত্র ছাত্রীরা প্রাইভেট না পড়িয়া ভালো রেজাল্ট করতে পারে না। ততক্ষণ প্রাইভেট ছাড়া হবে না। যে যে স্কুল যত বড়, যে স্কুল যত স্বনামধন্য, হাতে ধরে প্র্যাকটিস করায়। যার কারণে নুরানিতে ক্লাস 3 পর্যন্ত পড়াইয়া হাতের লেখায় ছেড়ে দেওয়া হবে। হাই স্কুলের 10 ক্লাসের ছাত্র ছাত্রীরা তাদের সাথে হাতের লেখায় পারবে না ইনশাআল্লাহ। হাতে ধরে শিক্ষা দেয়। আমরা ক্লাসে বসে ছাত্রদেরকে হাতে ধরে এরকম গুনিয়ে গুনিয়ে একটা একটা করে পড়াই, একটা একটা করে ক্লাস করাই, মুখে মুখে পড়াই দেই। সেই সিস্টেমে আমি আপনাদেরকে সামনে করে নিয়ে বসি। আমারও ক্লাসের সিস্টেম, আমি গতানুগতিক বক্তা হওয়া আমার সাজে না, সুরও নাই, তালও নাই, গজলও নাই। তারপরে আমি তো একেবারে গুবাইলি বাংলায় কথা কই, ইয়া আন্তর্জাতিক মাঠে চলে না। তারপরে আল্লাহ তাআলা মাঠে নামায় ফেলাইছে, সারা বাংলাদেশেই ঘুরি, বড় বড় জায়গায় আল্লাহ তাআলা নেয়, আলহামদুলিল্লাহ। আমি শুকর আদায় করি যে আমার এলাকার মানুষ আমার কথা শোনে, আমার কথা শোনে। আল্লাহু আকবার। আমার নবী কাফাতাল লিন্নাস, সারা দুনিয়ার নবী। কথা বলেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির জামানা, নবুয়তির জামানা কতদিন? কিয়ামত পর্যন্ত। জোরে বলেন কতদিন? কিয়ামত পর্যন্ত। ঠিক না? কথা বোঝার জন্য বলছি, মনে আছে নাকি? একই কথা আমি বলবো, আপনি যদি না বোঝেন এটাকে ভিন্ন রকম তর্জমা করে ফেলবেন।
আমরা কোরআন শরীফে আগে আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দোয়ার অনুষ্ঠান হইলে, মিলাদ মাহফিল হইলে পড়ি, ইমাম সাহেবরা পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এই ওয়া সাল্লিমু কতি কতি শ্রোতারা মোটামুটি হুজুরের মুখ থেকে কাড়ি নিয়ে যায়। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক অর্ডার করে, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতারা সালাত করে, ইন্নাল্লাহা, আল্লাহ সালাত করে, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতারা সালাত করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে সালাত করো এবং সালাম করো। অর্ডার কার? জোরে বলেন কার? একটু ক্লাসের মতো বুঝো, একটু কষ্ট করে শুনতে হবে। যুবকরা একটু ঠান্ডা মাথায় শুনশোনা, একদিন তোরাও বুড়ো হবি, এ কথাগুলো কাজে লাগবে। দাস্তা বকারায় দরচে বাসা ছাড়ে মা, রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, কোনো না কোনো দিন কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আমি সালাত করি, আমার ফেরেশতারা সালাত করে, কাজেই তোমরা সালাত করো। এখন একই সালাত আল্লাহ করে, ফেরেশতা করে, আমাদের করার অর্ডার করলেন। এই সালাত কি? এই সালাতের মানে দুরুদ। সালাতের মানে দুরুদ। এই সালাতের চারটে তরজমা আছে, চারটের ভিতরে একটা হলো দোয়া দুরুদ। দোয়া দুরুদ। আল্লাহ যখন সালাত করে তখন সালাতের মানে রহমত। সালাতের মানে, ফেরেশতারা যখন সালাত করে তখন সালাতের মানে ইস্তেগফার। সালাতের মানে ক্ষমা প্রার্থনা। আর পাখি পক্ষী কীট পতঙ্গ যখন সালাত করে তখন সালাতের মানে তাসবিহ। সালাতুত তুয়ুর, পাখিরা সালাত করে, এর মানে তারা তাসবিহ পড়ে। সালাতুল মালাইকা, ফেরেশতারা সালাত করে, এর মানে হলো তারা ইস্তেগফার করে, আমাদের জন্য ক্ষমা চায়। সালাতুল্লাহ, আল্লাহ সালাত করে, তার মানে হলো আল্লাহ রহমত নাজিল করে। ও সালাতুন নাস, মানুষের সালাত করে, এর মানে নবীর জন্য দোয়া ও দুরূদ পড়ে। একই সালাতের চার মানে, কয় মানে? বুঝলাম না, এরকম ভাগ হলো কেন? ভালো করে বুঝে নেন। আমি এ জায়গা বসে আছি, এদিক দিয়ে আমার ছেলে আইছে, ও আইসে কয় আব্বা, আব্বা কই আমারে ডাকে। এ পাশে আমার ভাইয়ের বেটা আইসে কয় মাঝে কাকা এদিক ফেরেন। ও পাশে আমার ভাগ্নে আইসে কয় মামা এদিক ফেরেন। এ পাশে আমার চাচা আইসে কয় নাসির এদিক ফের। ও পাশে আমার ভাগ্নে, ও পাশে আমার ভাই কি বলা হয়, ও পাশে আমার দাদা এসে কয় নাতি এদিক ফের। আমি একা একজন এক জায়গায় দাঁড়ায় আছি, চারদিক দিয়ে চারজন চার নামে ডাকে। কথা কন? ছেলের হই আমি আব্বা, ছেলে যখন ডাকবে আমারে আব্বা ডাকবে, ভাই বিটা যখন ডাকবে আমাকে চাচা ডাকবে, ভাগ্নে যখন ডাকবে আমাকে মামা ডাকবে, আমাকে আমার মা যখন ডাকবে তখন নাসির ছেলে বলে ডাকবে, আমাকে আমার স্ত্রী ডাকলে স্বামী বলে ডাকবে। ব্যক্তি আমি একা, চারদিক চার নিসবতে চারটে তরজমা আসে। সেম সালাত শব্দ জায়গায় থাকবে। এইটা যদি আল্লাহ করে তাহলে সালাত মানে আল্লাহ মিলাদ পড়ে, কথা বললে কবিরা গুনাহ হবে। সালাত মানে আল্লাহ রহমত নাজিল করে। সালাত যদি ফেরেশতারা করে তার মানে হবে ইস্তেগফার। সালাত ফেরেশতারা করে মানে মিলাদ পড়ে, কইলে কবিরা গুনাহ হবে। সালাত যদি পাখি পক্ষী কীট পতঙ্গ করে তার মানে তারা মিলাদ পড়ে, একথা বলে ভুল তরজমা হবে। তারা তাসবিহ করে। সালাত মানুষে করে নবী পাকের শানে, এর মানে দুরূদ ও দোয়া পড়ে।